গায়ের জোরেই তাকে চাপিয়ে দেওয়ার যখন শেষ অবস্থান নিয়ে ফেললেন মাননীয় স্পিকার সাহেব, তাদের কথায় যখন তিনি রাজি হয়ে গেলেন, আমরা তখন বাধ্য হয়ে আবার সংসদ থেকে ওয়াক আউট। এবং আমরা বললাম, যেমন গণভোটকে খুন করার কারণে আমরা জনগণের কাছে গিয়েছিলাম এই আইটেম নিয়ে, আমরা আবার জনগণের এজেন্ডা নিয়ে জনগণের কাছে চলে যাচ্ছি। তবে সংসদে আমাদের লড়াই চলবে। সম্মানিত ভাইয়েরা, আমরা চাই একটা সরকার গঠিত হয়েছে, বিশ্বের যুদ্ধ পরিস্থিতির কারণে বিভিন্ন দেশের মতো আমাদের দেশ আর্থিক সংকটের মুখোমুখি, জ্বালানি সংকটের মুখোমুখি। আমরা আন্দোলন সংগ্রামের দিকে যাব, এতে জনদুর্ভোগ বাড়বে, আমরা এটা চাই। কিন্তু আমাদেরকে যখন সংসদে ন্যায্য বিষয়ে কথা বলতেই দেওয়া হবে না, তখন আমাদের জায়গা থাকে রাষ্ট্র। কারণ আমরা জনগণের দায়িত্ব নিয়ে তো সেখানে জনগণকে কথা দিয়েছি, সেই কথাগুলো বাস্তবায়ন হচ্ছে না, কথা বলতে দেওয়া হচ্ছে না। এখন তাহলে যেখানে স্পিকারের পারমিশন লাগে না, সেখানেই আমাদেরকে কথা বলতে। আবার আপনারা দেখেছেন এত বড় এজেন্ডা গুলো আসছে একটা একটা করে, যেখানে আমাদের নোট অফ ডিসেন্ট প্রথমে আমাদেরকে সময় দেওয়া হলো 2 মিনিট, আমার অনুমতি বাড়িয়ে করা হলো প্রথম জনকে 6 মিনিট। তারপরে আমি দাঁড়ালাম, আমি বললাম যে যদি ডিবেট হতে হয়, পার্লামেন্টারিয়ান ডিবেট, 2 মিনিটে কোনো ডিবেট, 2 মিনিটে কমেন্ট পাস করা যায়। এই সাবজেক্টটা কি, কেন, এর গুরুত্ব কি, কোথায় আমরা যেতে চাই, এটা বলতে হলে মাননীয় স্পিকার এই 2 মিনিটে হবে না। তিনি বললেন, আমি তো 6 মিনিট দিয়েছি, ঠিক আছে আর একটু সময় বাড়িয়ে দেবো। আমি বললাম, আপনি পর্যাপ্ত সময় আমাদেরকেও দেন, ওনাদেরকেও, আমাদের কোনো আপত্তি নেই। তখন তিনি বাড়িয়ে 10 মিনিট দিলেন। একজনকে শুধু 15 মিনিট সময় দেওয়া হচ্ছে, বাকিদের জন্য 10 মিনিট। আর ট্রেজারি বেঞ্চ থেকে যারা দাঁড়িয়েছেন, তারা এক কিংবা একাধিক ব্যক্তি আনলিমিটেড টাইম কথা বলেছে। এগুলো আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে। আমাদের সমস্যা হলো, আমাদের যুক্তিগুলো যখন তুলে ধরার পরে ওনারা শেষ বক্তব্য রাখে, তখন ওনারা ভুল তথ্য উপাত্ত যখন দেয়, সেটার প্রতিবাদ করার জায়গাটা আমাদের থাকে না। আরেকটা সংকট আমাদের জন্য। তবে হ্যাঁ, আমরা বুঝি এই দেশের জনগণ সংকট, কারো বাপ হারিয়েছে, কারো ছেলে হারিয়েছে, কারো বাবা হারিয়েছে, কারো ভাই হারিয়েছে। তারা দেখছে কে কি করছে না, কে কি বলছে। জনগণের সামনে সব করছে।